কোনো মানুষের দম বের হতে কাছে থেকে দেখেছেন কি কেউ? দেখেন, 2-4টা লোক দেখে, বেশিরভাগ মরে গেছে তখন খবর পায়, আর তারপরে মরা মুখ দেখে। দম যাচ্ছে এরকম দেখেছেন কি? দেখেননি? যদি দেখে থাকেন তাহলে আমার কথা শুনেন, কথাগুলোকে কাজে লাগাবেন। মরণ 2 রকমের হয়, একটা ভালো মরণ আর একটা মন্দ মরণ। আপনাকে মরণ বলে স্মরণ করতে বলছি কেন? দিল আপনি নরম হয়ে যাবে। কি দেখলেন মরণে? একটা লোক বলছে, আমি মরণ দেখলাম আমার দাদির। কেমন মরণ দেখলে? তো বলছে, মরবার কালে একবার করে চোখটা খুলে আসমানের দিকে দেখছে, আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছে, আসমানের দিকে তাকাচ্ছে। তো কোনো মানুষ যদি মরবার কালে চোখটাকে বারে বারে খুলে আর আসমানের দিকে তাকায়, তো একাধিকবার যদি চোখটাকে খুলে এবং আকাশের দিকে তাকায় আবার বন্ধ করে নেয়, তাহলে এই মরণটাকে ভালো মরণ বলে জানা হয়। একটা মানুষ যদি মরবার কালে ওর মুখটা আস্তে আস্তে করে নড়ে, কেমন হয়ে নড়ে কিছু যেন বলছে, আপনি যদি ওর পাশে বসে বসে একা একাই ধীরে ধীরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনার কথাটা শুনে শুনে এ লোকটা যদি মুখটাকে এমনি করে নড়ায়, মরবার কালে যদি মুখটা নড়ে, তার মুখ দিয়ে যদি জিকির বেরোয়, তো নবীজি বলছেন এই মরণটা হলো ভালো মরণ। আর একটা লোক কেমন? মরবার ঠিক 5 মিনিট আগে তার কপালটা ঘেমে গেল, এমন হয়ে ঘেমে গেল, কাজ করতে গেলে মানুষের কপাল যেমন ঘেমে যায়, ওই রকম কপালের চারিদিক দিয়ে ঘাম ছুটে গেল। আর ঘাম আসার 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পরে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষের কপালে যদি ঘাম চলে আসে মরবার কালে, তাহলে জানতে হবে এই মরণটা হলো শুভ মরণ, এই মরণটা হলো ভালো মরণ। আর আপনি আর একটা লোকের কাছে মরণ দেখছেন কেমন? তো ওর পতিনরা, ওর মা বেটিরা বলছে, মা গে, কহা গে মা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বল গে মা, এটা বলতে পাওয়া যাবে না। বলো জি বাপু, এটা বলতে পাওয়া যাবে না। আপনি শুধু ওর কানের কাছে গিয়ে নিজে নিজে বলেন আস্তে আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথাটা শুনেই যদি সে বলতে পারে তো খুবই ভালো কথা। কিন্তু বেটি ছেলে যাক অত কথা জানে না, জানে যে মরবার কালে কলেমা পড়াতে হয়। তখন একটা বেটি মায়ের কানের কাছে যে বলছে, মা গে একবার কহা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মা এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বেটি যখন 2বার করে বলছে কহা গে মা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মা হাঁপাতে হাঁপাতে বলছে, ওকে কইতে পারি না গে, ওকে কইতে পারি না গে। বল লাগে মা লা ইলাহা ইল্লাল্লাহ, কইছে কইতে পারি না গে। যতবার বলা যাচ্ছে তো বলছে বলতে পারি না। তো বলতে পারি না কথাটা বলতে পারছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। যদি মরবার কালে লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে জারি না হয়, তাহলে জেনে নিতে হবে এ মরণটা ভালো মরণ নয়। যদি কোনো মানুষ মরবার কালে একবার ডান দিকে হয়ে যায়, আবার 1 মিনিটের মাথায় আবার বাম দিকে হয়ে যায়, মরবার কালে যদি একবার করে উঠে বসতে যায় আর বিছান থেকে নেমে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ভাবে, আর মানুষেরা ধরে ধরে তাকে যদি বিছানায় শুয়াই, আর বারবার যদি ভয় পাই, বারবার যদি ভয় পাই, তাহলে জানতে হবে এটা ভালো মানুষের মরণ নয়। কোনো মানুষ যদি মরবার কালে হঠাৎ করে ছাদ থেকে পড়ে একটা শব্দ বের করতে পেল না, হঠাৎ করে মোটরসাইকেল ট্রাকের সঙ্গে আঘাত লেগে গেল, রোডে পড়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, একটা শব্দ বলতে পারলো না, এইরকম হঠাৎ মরণ যদি কোনো মানুষের হয়, তো নবীজি বলছেন এটা ভালো মানুষের মরণ নয়। وأنكم إلينا لا ترجعون।
আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভাবে, শূন্য হাত চলে যাবে। ধনার্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে গো, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য মহল্লা ও গ্রাম থেকে অনেক সংখ্যায় আগত জ্ঞানপিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে কিছুদিন ব্যবধান ঘুচিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আপনি নেক নিয়তে এসেছেন যে কিছু শুনবেন, আমিও নিয়ত করে এসেছি যে কিছু বলবো। আমাদের মাইকমান কোন দিকে আছে? বারে বারে মাইকটাকে ঘাঁটছো নাকি? মাইকমান এত ঘাঁটছো কেন গো মাইকটাকে গো? এই 5 মিনিটের ভেতরে তোমার 7 বার ঘাঁটা হয়ে গেল মাইকটাকে। বাজে জিনিস এনেছো তো তুমি লাটার পাটার করছো কেন? এভাবে বাজছে তো বাজতে দাও চুপচাপ। আপনার নিয়ত যেমন সুন্দর আছে, পরিষ্কার আছে, আপনি শুনবার মানসিকতা নিয়ে এসেছেন, ঠিক তেমনি আমি আপনার সামনে কিছু শোনাবার মানসিকতা নিয়ে এসেছি। আমি গোড়াতে বলছি আপনাদেরকে দয়া করে আমার কথাটার প্রতি একটু গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করুন। আমি নওজওয়ান নই, আমি হলাম এক কথায় বৃদ্ধ মানুষ। আমার বয়স 64 বছর রান করছে। আমি বেশি চিৎকার করে চেঁচামেচি করে কথা বলতে পারবো না, তবে যে কথাগুলো বলবো সেই কথাগুলো জাল নয়, দুর্বল নয়, ফালতু নয়। অতএব আপনি যদি একটুখানি মেহেরবানি করে
কথার প্রতি সুবিচার করেন তো 100 বার আলহামদুলিল্লাহ। আর যদি আপনার মনোপুত না হয় তাহলে চারিদিকে গেট খোলা আছে, যেদিক দিয়ে আপনার পছন্দ হবে চুপচাপ এখান থেকে ভদ্রভাবে কেটে পড়বেন। হই হট্টগোল করবেন না, হাল্লা করবেন না। আমি শুধু এই কথাটাতে এখন বিশ্বাস করি যে মানুষের দুর্বল ঈমানকে যদি সবল করতে পারে তো একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর বাণী। এবং এ কথাটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন। সেই হেতু আপনাদের সামনে কোরআনেরই কিছু কথা বলছি এবং হাদিসের কিছু কথা বলছি। কথাগুলো থেকে যদি শিক্ষা নেওয়ার থাকে তো একটু দয়া করে গ্রহণ করবেন। আমি প্রথমেই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। প্রসঙ্গটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু 5 মিনিট 7 মিনিটের মাথায় বুঝে যাবেন যে আমি কেন বললাম। রাসূলুল্লাহ বলছেন লাউ রাআইতুম মিসলা মা রাআইতু হাযিহিল লাইলাতা লাখারাজতুম ইলা সাদাই ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুম। আমি আজকে রাত্রে নিজের 2 চোখে যা দেখেছি আসমানের সফরে গিয়ে, যদি তোমরা কেউ দেখতে তাহলে কি হতো? ভুতুড়ির মায়া লোক বদলে গেছো নাকি? এই ভুতুড়ির মায়া লোক, চলন কি আগের থেকে কিছুটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলছে কেন? তোমাদের আওয়াজ তো আমার কানে আসছে, তো আমি অতক্ষণ বন্ধ রাখি মাইকটা? আমি যে দৃশ্যটা দেখেছি আসমানের সফরে গিয়ে, যদি তোমরা কেউ দেখতে তো কি হতো? তো রাসূলুল্লাহ বলছেন প্রথম নম্বর কি হতো? 1 নম্বর লাযাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। তোমাদের কান্নাটা বেড়ে যেত এবং হাসিটা কমে যেত যদি তোমরা এটা নিজের 2 চোখে দেখতে পেতে। এক কথা হলো। 2 নম্বর, তোমরা নিজেদের বাড়িতে কেউ থাকতে না, বাড়ি থেকে বেরিয়ে ময়দানে চলে যেতে। আর যাওয়ার পরে ময়দানে বসে বসে, ময়দানে পড়ে পড়ে কি করতে? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজিজি করতে, ইনকিসারি করতে, কান্নাকাটি করতে, রোনাজারি করতে, কান্নাকাটি করতে, আহাজারি করতে। আর আরেকটা কথা রাসূল বলছেন ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুম। তোমাদের বাড়িতে 40,000 টাকা দামের বক্স খাট আছে, ছকের খাট, তাতে 8 ইঞ্চি মোটা গদি আছে এবং নামি দামি কোম্পানির চাদর বিছানা আছে, বালিশ লাগানো আছে। এমন গদির বিছানায় নিজের স্ত্রীকে পাশে নিয়ে তোমরা কেউ আরাম করতে না, আয়েশ করতে না। এগুলোকে তোমরা লাত মেরে বাড়িতে ফেলে দিয়ে তোমরা মাঠে যেতে। আর যাওয়ার পরে গড়াগড়ি করতে, কান্না করতে, আজিজি করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে তোমরা। 3টা কথা রাসূলুল্লাহ বললেন। এখন জিজ্ঞাসা, আপনি কি দেখেছেন গো নবী? রাতের বেলায় সফরে কি দেখেছেন যে যদি আমরা দেখতাম তো আমাদের এই অবস্থা হতো? তো এটা বলেন না, কি দেখেছেন আপনি? এবার কথাটা শুনেন। রাসূল বলছেন কি দেখেছি? তো কি দেখেছি তো শোনো। আত্তাতিস সামাও ওয়া হাক্কুল লাহা আন তাইত্তা
আমি যখন রাতের বেলায় আসমানের সফরে প্রথম আকাশে গিয়ে পৌঁছিলাম, আমার সাথে জিবরিল আলাইহিসসালাম ছিলেন। আসমানের উপরে গিয়ে শুনতে পাচ্ছি মচমচ মচমচ করে আওয়াজ করছে, যেমন কোনো গাড়িতে বোঝ বেশি দেওয়া হতে গেলে গাড়িগুলোর চাক্কা থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরোয়, ঠিক সেই রকমই আসমানের এদিক সেদিক থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরিয়ে আসছে। নবীজি বলছেন আওয়াজ তো বের হবেই হবে, কেন আওয়াজ বের হবে না? কেন আওয়াজ বের হবে এটা তো বুঝেন আপনারা। যদি গাড়িতে বোঝ বেশি চাপিয়ে দেওয়া যায় তো চাকা থেকে আওয়াজ করে না? লোড বেশি হয়ে গেলে চাকা আওয়াজ করবে। তো চাকাটা আওয়াজ করছে লোডের কারণে, বোঝা বেশি হওয়ার কারণে। আসমানের কি হলো যে ওখান থেকে এরকম মচর মচর করে আওয়াজ আসছে, এখানে লোড কি বেড়েছে? রাসূলুল্লাহ বলছেন মা ফিহা মাউযা কাদামিন ইল্লা বিহা জাবহাতুন সাজিদাতুন লিল্লাহি। আমি আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন দেখলাম, চোখ দিয়ে তাকালাম, তো ডান দিকে যত দূর নজর যাচ্ছে, বাম দিকে যত দূর নজর যাচ্ছে, পিছন দিকে যত দূর চোখ যাচ্ছে, সামনের দিকে যত দূর চোখ যাচ্ছে, শুধু চারিদিকে সাদা কাপড় যেন পরে আছে, আর কে যেন অগণিত অসংখ্য মাত্রায় সাজদায় পড়ে আছে, জমিনে মাথাটাকে টেকে দিয়ে আছে। পা রাখার জন্য 4 ইঞ্চি জায়গা পাওয়া যায় না, 6 ইঞ্চি জায়গা ফাঁকা পাওয়া যায় না। যেই জায়গাটাতে গিয়ে নিজের পাখানাকে রাখবো, এতটুকু জায়গা সারাটা আসমানের কোনো জায়গায় ফাঁকা পাওয়া যায় না। সব ময়দান মাঠ সেজদায় ভরে রেখেছে। সাদা পোশাকধারী দেখে লাগছে কে মানুষের মতো সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তাআলাকে ডাকছে। এরা কারা? এক কথায় উত্তর হলো এরা আল্লাহর ফেরেশতারা, সব সিজদাতে পড়ে আছে। তো সিজদায় এরা পড়ে আছে, তো এতে এতটি ভাবনার কথা কি আছে বাবা? আপনারাও তো জিজ্ঞেস করতে চাইবেন, এতে কি এমন অসুবিধা হলো? ফেরেশতারা সিজদায় পড়ে আছে দেখলাম, তো তাতে আমাদের ভাববার কি আছে? এতে ভাববার কথাটা হলো এইবার একটু কানটাকে খাড়ো করেন। মরার পরে 2টো জায়গা মানুষের নসিবের আল্লাহ তাআলা লিখেছেন, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। তো এই জান্নাতে যাবে কে আর জাহান্নামে যাবে কে? এ ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে? কোরআন মাজিদে স্পষ্ট করা আছে, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। যদি জাহান্নামকে ভরতে হয় তো মানুষের বাচ্চাকে দিয়েই ভরব। যদি জাহান্নামের আগুনে কাউকে ফেলে জাহান্নামের পেটটাকে পূর্ণ করতে হয় তো জিনের বেটা বেটিকে দিয়েই জাহান্নামটাকে ভরব। তাহলে এছাড়া অন্য কেউ জাহান্নামে যাবে না। কারা কারা যাবে? তো জিনের ছেলে মেয়েরা যাবে এবং ইনসানের ছেলে মেয়েরাই যাবে। এরা 2 ছাড়া তৃতীয় কেউ আল্লাহর জাহান্নামে যাবে না। আর কেউ যাবে? আল্লাহ তাআলা বলছেন আর কেউ যাবে না। আবার অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত যে তোমরা পাবে, তো কারা কারা পাবে এটাও তো বলে দেওয়া দরকার। তো আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যদি যাই তো কে কে যাবে, কারা কারা যাবে? তো কি বলছেন? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের ভেতরে যে সমস্ত রমণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে গুজিয়ে তৈরি করে রেখেছেন, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন কি, এরা এমনই নারীর নারী, জীবনে এদের গায়ে কোনো জিনের বাচ্চা হাত লাগায়নি, কোনো ইনসানের বাচ্চা হাত লাগায়নি। এমনই এরা নারীর নারী যে এদেরকে জীবনে কোনো দিন এক নজরে কোনো ইনসানের বাচ্চাও দেখেনি, কোনো জিনের বাচ্চারাও দেখেনি।
যেদিন পাবে সেদিন তারা তাদেরকে ভোগ করবে। তো পাবে কারা? তো জিনের বাচ্চারা এবং ইনসানের বাচ্চারা। কি বোঝা গেল? জান্নাত কার জন্য? জিন এবং ইনসানের জন্য। জাহান্নাম কার জন্য? জিন এবং ইনসানের জন্য। তাহলে এদের জন্য যদি জান্নাত জাহান্নাম হলো, তো প্রশ্নটা এইবার আপনার মগজে আপনি খাড়ো করেন যে আল্লাহর ফেরেশতাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি, তারা কেন উপুড় হয়ে সিজদায় পড়ে আছে? এরা কি জান্নাত পাবে কিয়ামতের দিন? পাবে না। তো ওদের নামে জান্নাত নাই, ওদের নামে জাহান্নাম নাই, অথচ তারা সাজদাতে পড়ে আছে, দিবারাত্রি আল্লাহ তাআলাকে ডাকছে। আর যাদের নামে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাড়িতে, আর না হলে আজাদ হয়ে মুক্ত মন নিয়ে ছেলেরাও এবং মেয়েরাও আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন না করে স্বাধীন হয়ে তারা চলাফেরা করছে, জীবন যাপন করছে। কেউ মনে হয় বিশ্বাসই করে না যে জান্নাত তোমাদের জন্য এবং জাহান্নাম তোমাদের জন্য। জি, আপনার নিজের ঈমানটাকে আপনি মিলান। ওদের নামে জান্নাত জাহান্নাম কিছু নেই, তবু ওরা রাত দিন ডাকে, আর আমাদের জন্য জান্নাত জাহান্নাম। তো আমি কতদূর আল্লাহকে চিনি এটা একটু মিলান, এটা একটু দেখেন, তার জন্যই বললাম। বেরাদারান ইসলাম, ভাবতে গেলে তো অনেক কথা ভাবার মতো আছে, কিন্তু ভাবতে কি কেউ রাজি আছে? আমার সাথে কথা বলুন দয়া করে। সহি হাদিস বলছি, একদম সঠিক হাদিস বলছি। এক সাহাবী বলছেন, আমি বিদেশে বেরিয়েছিলাম, রাত লেগেছে, এক গাছের তলায় চাদর পেড়ে আমি ঘুমাচ্ছিলাম। ঢের রাত হলো, তখন উঠে আমি নিজে নিজে বলছি, শুয়ে শুয়ে কত রাত কাটাবো, একটু নমাজ পড়ি। নমাজ পড়তে দাঁড়ালাম, এবার ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম, রুকু করলাম, তারপরে সাজদা করতে যাচ্ছি। সাজদাতে মাথাটাকে জমিনে লাগাবো, ঠিক এরকমই সময় আমি কি দেখছি, রায়তু শাজারাতা সাজিদাতান লিল্লাহি। আমি যে গাছের তলায় নমাজ শুরু করেছিলাম, সেই গাছটাই আমার জমিনে কপালখানা যাওয়ার আগেই সম্পূর্ণ গাছটা কাত হয়ে জমিনে পড়ে গেছে সাজদায়। এবং ওই গাছের পাতা থেকে, ডাল থেকে ভিন 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 করে আওয়াজ বেরিয়ে আসছে। আর সেই আওয়াজগুলোকে কান লাগিয়ে যখন শুনছি, তখন আমি পরিষ্কার বুঝতে পারছি কি আওয়াজগুলো আসছে। গাছের ডাল থেকে, পাতা থেকে আওয়াজ বেরোচ্ছে। কি বলে আওয়াজ বের হচ্ছে? তো গাছ বলছে, আল্লাহুম্মা আকতুব লি বিহা ইনদাকা আজরান ওয়াজআলনি বিহা বিজরান ওয়াজআল ইনদাকা যুখরান ওয়াতাকাব্বাল মিনহু মিন্নি কামা তাকাব্বালতা মিন নাবিয়্যিকা দাউদ। গাছটা জমিনে পড়ে গিয়ে বলছে কি, আয় আল্লাহ, আমি যে সিজদা দিচ্ছি জমিনে মাথা রেখে দিয়ে, আল্লাহ এর বদলে তুমি কিছু নেকি আমার জন্য লিখে দিও। এই আল্লাহ, এই নেকিটাকে তোমার কাছে জমা করে রাখিও। এই আল্লাহ, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে, তাহলে আমার ভুলগুলোকে তুমি মার্জনা করে দিয়ে থাকো, এবং আমার সেজদাটাকে এমনি করে কবুল করো যেমন করে তোমার নবী দাউদ সেজদায় পড়ে দোয়া করেছিলেন এবং আপনি কবুল করেছিলেন, ওই রকম করে আমার এই সেজদাটাকে কবুল করে না। দোয়াটা কে করছে? মানুষে না গাছে? মানুষে না গাছে? গাছে। এত সুন্দর গাছে যদি দোয়া করে, আর সে যদি সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আপনার মুখ থেকে একটু আওয়াজ বাহির হবে কি? আওয়াজ বের করেন। জিজ্ঞাসা করছি, যে গাছ সাজদা দিয়েছে, দোয়া পড়েছে,
আবার এই দোয়াটাকে রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন ওই সাহাবীর মুখ থেকে, তখন তিনি নিজে রাতের বেলায় নমাজে এই দোয়াটাই পড়লেন। তাহলে কত ভালো দোয়া। এবার আপনাকে জিজ্ঞেস করছি, যে গাছটা এত মিষ্টি দোয়া বলেছে আর যে দোয়াটাকে রাসূলুল্লাহ পছন্দ করেছেন, যে গাছটা আল্লাহর নামে সাজদা দিয়েছে, কিয়ামতের দিন এই গাছটা জান্নাতে যাবে? আপনার মন কি বলছে? গাছের জন্য কি আল্লাহর জান্নাত? না, ওরা তো জান্নাত পাবে না। তো তাহলেও সে আল্লাহকে চিনতে গিয়ে জমিনে মাথা ফেলে সেজদা দিচ্ছে। এর নামে জান্নাতও নাই, এদের নামে জাহান্নামও নাই। আর আমার নামে জান্নাত আছে, আমার নামে জাহান্নামও লেখা আছে, যেহেতু আমি আদমের বাচ্চা। তো আমার সেজদা কতটুকু বেড়েছে আর গাছের সেজদাটার সাথে তুলনা করে দেখার জন্য আমার সময় এসেছে না আসেনি? পাহাড় নদী গাছগাছালি মরুসাগর পাক পাখালি সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি, বলো তো কাহার দান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। দুঃখের কথা, যাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন এইসব আরামের বস্তু করেছে, তারা আজ দুনিয়াতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। রব্বুল আলামিনের কাছে এটা আর তারা কামনা করছে না যে ইবাদতের মধ্য দিয়েই আমি আমার জান্নাতটাকে সুনিশ্চিত করে নেব। কেউ ভাবে না। দাদারা, কিছু কথা শুনুন, বেশি রাত হয়ে যায়নি। নবী দাউদ এক গাছের তলায় আরাম করতে বসেছিলেন। হঠাৎ করে যে জায়গাতে তিনি আরাম করছেন সেখানে একটা রাঙি পিঁপড়া এসে পায়ে কামড় দিয়ে দিল। যেমনি পাটাকে কামড়ে দেয়া, বিষ লাগলো, মনটাতে কষ্ট হলো। তখন নবী দাউদ করলেন কি, একটা খাদেমকে ডেকে বলছেন, এতটি কাঁড়ি অন্তরে বাবা, পুয়াল নিয়ে আইতো। এতটি পুয়াল নিয়ে এসে ওই জায়গাটাতে সবদিকে ছিটিয়ে দেওয়া গেল। দেওয়ার পরে দিয়াশালের কাঠি মেরে দিয়ে আগুন লাগিয়ে দিল। যেমন আগুন লাগিয়ে দেওয়া, ওই গাছের তলায় 10-12 হাত জায়গার ভেতরে যতটি পিপিলিকা ছিল, সমস্ত পিপিলিকাটি এক নিমেষের ভেতরে পুড়ে শেষ হয়ে গেল, একটাও বাঁচল না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদের কাছে শোকজের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসা করে দিলেন, কি বলছেন? লাকাদ আহারাক্তা কওমান ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। হে আমার নবী দাউদ, এই যে এক্ষণে 5 মিনিট আগে এই গাছের তলায় এই কটা পুয়ালকে ছিটিয়ে দেওয়ার পরে তুমি কাঠি মেরে আগুন লাগিয়ে দিলে, যার কারণে 2000, 3000, 4000 পিপিলিকা সাথে সাথে মরে নিমেষে শেষ হয়ে গেল। এরা তো শুধু পিপিলিকা নয়, এরা এই গাছের তলায় এই মাঠে চড়ে বেড়াচ্ছিল এবং তারা আমার নামে তাসবিহ বয়ান করছিল। এরা ওদের ভাষায় বলছিল, আমি ওদের ভাষাগুলোকে বুঝছিলাম। আর তুমি যখন জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে, তখন 1000 পিপিলিকা 2000 পিপিলিকার মুখ থেকে আমার নামে তসবিহ পড়া বন্ধ হয়ে গেল। এই খেসারতটা কে দিবে? আমাকে জবাব দাও। কথা বুঝতে পারলেন? নবী দাউদ লাজবাব হয়ে গেলেন। শেষে বাড়ি গিয়ে আল্লাহর কাছে খাকসারি প্রকাশ করে সাজদাতে পড়লেন। পড়ে কেঁদে 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 দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগার, আমি তো জানি না যে পিঁপড়াগুলো তোমার তাসবিহ বয়ান করে, না হলে আমি আগুন জ্বালাতাম না। আমি আপনাকে কেন বললাম এইটা? এই জন্য বললাম যে রব্বুল আলামিন পৃথিবীর কোনো প্রাণীর জন্য জান্নাত তৈরি করেননি।
কোনো গাছগাছড়ার জন্য জান্নাত তৈরি করেননি, কোনো একজন ফারিস্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেননি। করেছেন কার